ভোলার বোরহানউদ্দিনে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন। গেল বৃহস্পতিবার সকালে বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের বাটামারা গ্রামে এ ঘটনা ঘটে। দুপক্ষের মধ্যে এক পক্ষ হলেন ওই গ্রামের কুয়েত প্রবাসী শাহিন, অপর পক্ষ একই বাড়ির ইমন খান। তারা উভয় পরস্পর আত্মীয় স্বজন। দেখে আমার চাচাতো ভাই চাচাতো বোনেরা এসে আমার ঘরে এসে আমাকে উনি সাক্ষী আছে আমার কলার ফাঁসে ধরে আমার টাইনে ইটের উপরে ফেলায় সমানে মারা শুরু করছে। ঠিক আছে, আমি নিজে আত্মরক্ষার জন্য আমি যতটুকু পারছি ওদের সাথে ফাঁসি করছি। আমার হাতে কোনো লাঠি ছোটা ছিল না। বিগত 7 বছর পরে কইছিলাম এই চলতি মাসের 16 তারিখে আমি বিদেশ থেকে আসলাম। আজকে 23 তারিখ, 7 দিন হলো। আমি এসে আমার ঘরের কাজ ধরছি, ঘরের কাজ এলোমেলো ছিল। ওই কাজটা করার দিয়ে কিছু টাকা পয়সা লেনদেন সূত্র ধরে আমাকে তারা এভাবে মারধর করা শুরু করে দিয়েছে। দুপক্ষের অভিযোগ এবং স্থানীয় সূত্রে জানা যায়, ইমনের বোন লাভলি আক্তার ঘটনার আগের দিন বিকেলে শাহিনকে অশ্লীল ভাষায় গালমন্দ করেন। শাহিন এসব ভাষা প্রতিবাদ করলে লাভলি ক্ষিপ্ত হয়ে তাকে উচ্চস্বরে গালাগালি করতে থাকেন। এক পর্যায়ে শাহিন লাভলিকে উঠানে ডেকে নিয়ে চর থাপ্পড় দেন। এরপর ঘটনার দিন সকালে লাভলি, তার ভাই ইমন ও সোহাগ সহ আরও 5 থেকে 7 জন একত্রিত হয়ে শাহিনকে বেধড়ক মারধর করেন। একসময় দেবরকে বাঁচাতে ভাবি আরজু বেগম এগিয়ে আসলে তাকেও এলোপাথারি মারধর করা হয়। মাকে মারতে দেখে মেয়ে সুমাইয়া আক্তার এগিয়ে গেলে সন্ত্রাসীরা তার উপরও হামলা চালায়। আমার ফুপু, বড় ফুপু, তারপর আমার চাচা, আমার 2 চাচা, আমার চাচি, তারপর আমার পাশের বাড়ির ফুপুরা সবাই মিলে আমার আম্মুরে অনেক অত্যাচার করে ফিরেছে। আমার চাচারে, আমারে বাড়ির আমার 3 জনের অত্যাচার করে ফিরেছে। আমি ছাড়াইতে গেছিলাম, আমার মাকে ধরতে গেছিলাম, আমার সবাই মিলে আমার ফিরেছে, কামড় দিছে। তাকে কোনো হামলা করা হয়নি, তাই সে আমার বোনের মারছে গতিকে আমি তাকে যাই জিজ্ঞাসা করছি। জিজ্ঞাসা করার পরে সে আমাদের 5 জনকে আহত করছে। ছোট বোন বাসায় আসছে, আসার পরে শ্বশুর বাড়ি থেকে সন্ধ্যাবেলায় এই ছোট বোনকে টেনে নিয়ে শাহিন হঠাৎ করে বাসা থেকে টেনে নিয়ে এখানে মারতে মারতে ওইদিকে নিছে, সেখান থেকে দরজার দিকে নিছে। নেওয়ার পরে আপনার এলাকাবাসী এবং আশেপাশের মানুষ সব আসছে বাসায়, এসে তাকে ছাড়াইছে। বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সিদ্দিকুর রহমান জানান, দুপক্ষের মধ্যকার সংঘর্ষের ঘটনা তিনি শুনেছেন, তবে এ ঘটনায় থানায় কোনো পক্ষই কোনো ধরনের অভিযোগ দেয়নি। এদিকে মূল ঘটনা আড়াল করতে লাভলি আক্তার বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকা অবস্থায় স্থানীয় এক ব্যক্তির কাছে আরজু বেগমের বিরুদ্ধে পরক্রিয়ার অভিযোগ টেনে মিথ্যা বক্তব্য দেন। একটি সূত্র বলছে, লাভলি আক্তার চতুর প্রকৃতির লোক। মূল ঘটনা আড়াল করতে তিনি আরজু বেগমের বিরুদ্ধে পরক্রিয়ার মিথ্যা অভিযোগ তুলছেন, যা সঠিক নয়।